পদ্মার ইলিশ 900 গ্রাম। আমি কাঁকড়ার প্রাইস নিয়ে কিছু দামাদামি করলাম। এখানে কাঁকড়া ফ্রাই হচ্ছে। সুন্দর একটা দোকান দেখলাম, এখানে দেখছেন, এটা আশা করি ভাজি এবং বেগুনের ভাজি, বিভিন্ন মাছ, একটা মালাই চা। এখানে এটা না খাইলে মনে করেন যে হবে না, এই জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমরা কোথায় ভাই? মাওয়া। মাওয়া আমরা এখানে দেখতে আসছি মাওয়া এখানে কি কি পাওয়া যায় এবং কি কি পাওয়া যাবে, ঠিক আছে? এটা আপনাদের কিরকম জায়গাটা অবশ্যই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কি কি আছে, ঠিক আছে? আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে এখানে। আমরা এখানে প্রথমেই কাঁকড়ার প্রাইস নিয়ে কিছু দামাদামি করলাম, কারণ হলো এখানে দামাদামি না করলে আপনি অবশ্যই ঠকে যাবেন। কিসের জন্য? এখানে অনেক অতিরিক্ত দাম চায় ওনারা। আমরা যে কাঁকড়াটির দামাদামি করলাম এতক্ষণ ধরে, এই কাঁকড়াটার দাম চাইলো 250 টাকা, কিন্তু এখানে 150 টাকা কিংবা 200 টাকা বললেই দিয়ে দিবে, যা বুঝলাম। আপনাদের আরও একটা জিনিস দেখায়, এটা হলো সাগরের পাঙ্গাস মাছ, বিশাল বড়। এটার পার প্রতি পিস 300 টাকা দোকানদার চাইলো। একটা পাঙ্গাসের পিস আধা কেজি কাছাকাছি। দেখেন এখানে কাঁকড়া ফ্রাই হচ্ছে। এখানে আপনি যদি কিনেন তাহলে এখানেই ফ্রাই করে রান্না করে দিবে আপনার জন্য। চলুন আপনাদেরকে আরও কিছু দোকান দেখানোর চেষ্টা করি এখানে কি কি বিক্রি করে। এখানে কিছু গলদা চিংড়ি এবং কাঁকড়াও আছে এবং নদীর পাঙ্গাস আছে। আমরা আরও কিছু দোকান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে আপনার মাছ, ইলিশ মাছ রান্না করা হচ্ছে। হয়েছে ভাই, এখনো মাছ কিনতে পারি না। এখানে দাম চাইতেছে মনে করেন এক একজন এক এক রকম বেশি, বুঝছেন, অতিরিক্ত। আপনি এখানে যদি দামাদামি করে না কিনতে পারেন, ঠিক আছে, অবশ্যই আপনি লস হয়ে যাবে, আসবেন, ঠিক আছে? পদ্মার ইলিশ কত গ্রাম? 900 গ্রাম। আর এটা 600-700 না? এটা কত করে কেজি? পিস কত করে নিলে? ব্যাগটাই নিব। কত করে? এগুলো কত? এটা কি একদম ফ্রাই করে রান্না করে দিবেন একবারে? খালি একটা তেল দিব আর ভাত, এগুলো সবকিছু আলাদা করে কিনে রাখবো। আর এগুলো 1000 টাকা। এটা কোন জায়গার ইলিশ? পদ্মার। আমরা এখানে একটা দামাদামি করে একটা 700 গ্রাম ওয়েটের 700 টাকা দিয়ে একটা ইলিশ মাছ নিলাম। এখানে কাটিং চলতেছে, এখানে কাটা বাছা করে তারপরে রান্না করা হবে। এই ইলিশ মাছ কাটিং চলতেছে, তার ফাঁকে আমরা চলুন আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে কি কি পাওয়া যায় মাওয়াতে। এই মাওয়া আসলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের জিনিসপাতি বিক্রি হচ্ছে এখানে। মাওয়া আসলে যে শুধু ইলিশই খাওয়া যায় এরকম না, এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়। পাহাড়ি অঞ্চলের অনেকগুলো চাকমারা যেগুলো ব্যবহার করে মাওতে এসে আরও একটা সুন্দর একটা দোকান দেখলাম। এখানে আপনার বিভিন্ন মানুষের নাম, বিভিন্ন পশু পাখির নাম, আপনি সকল ধরনের এখানে নাম পাবেন বিভিন্ন কালারফুল হিসাবে। এই দেখছেন করিম একটা নাম, আপনার আল্লাহর নাম সহকারে আপনার যত ধরনের নাম আছে সব নামই এখানে পাবেন। আপনি চাইলে কালারফুলভাবে অনুষ্ঠানের জন্য, বিভিন্ন কারণে প্রেমিক প্রেমিকা দেওয়ার জন্য, সব গিফটের জন্য মানুষ অনেকে দেয়। এই জন্য এই নামগুলো মনে করেন যে আমি আগে দেখছি, কিন্তু এরকমভাবে এখানে পাবো এটা আশা করি। আমরা যে রেস্টুরেন্ট থেকে মাছ কিনছিলাম আবার ওই রেস্টুরেন্টে চলে আসলাম। আমাদের মাছগুলো এখনই দেওয়া হয়েছে, মশলা দিয়ে ফ্রাই করা হচ্ছে এগুলো। এর ফাঁকে আপনাদের একটা লিস্ট দেখাই, এখানে আপনার কি কি পাবেন এবং কত টাকা প্রাইস, এগুলো আপনি সকল দেখতে পাচ্ছেন।
আর আমাদের মাছগুলো এখনই রান্না করে এখনই আমাদের পরিবেশন করবেন। কিছু টাইম লাগে, এই জন্য আপনাদেরকে পুরাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে এখন রাত 2টা বাজে, আমার বন্ধুরা এখানে আছে, সবাই মিলে এখানে আসি। আমরা অনেক আশা করে আসি যে আমরা ইলিশ খাবো। এই যে আমাদের খাদক ভাইগুলা রেডি হয়ে রয়েছে খাবারের জন্য। কোথায় আছি ভাই আমরা? মামা কি খাচ্ছি? ইলিশ মাছ। কোথায় কোথায়? মামা 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 ইলিশ আর বেগুনের বড়া খাইতে। সেই ইলিশ মাছের 30 টাকা খাইতে মজা ইলিশ মাছ। আমরা আসছি 4 জন একসাথে, ইলিশ মাছ ভাজি এবং বেগুনের ভাজি, বিভিন্ন পদের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে ডাউল আছে সব। শামিম ভাই কেমন লাগতেছে? ভালো। কেমন হয়েছে? ভালো। অল্প টাকার ভিতর, হ্যাঁ কমের ভিতরে খাবার খাচ্ছেন, ভালো। অনেক মজা, মজা। আমরা খাওয়া দাওয়া শেষে এখানের বিখ্যাত মালাই চা আর কি, খুবই ফেমাস একটা মালাই চা এখানে, এটা না খাইলে মনে করেন যে হবে না, এই জন্য খেতে আসলাম যে দেখি কেমন টেস্ট এখানকার বিখ্যাত চা। ভিডিওটা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন। ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। মাটির কাপে মালাই চা, এই যে ভাই আমার চিকনে মাইরা দিতেছে আগে আগে। আমি কিন্তু সামনে সামনে মারতাছে, এই যে মাটির কাপে মালাই চা, আসলে খুবই সুন্দর। সেইগুলা